আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো পাউরুটির রসমালাই। এই জন্যে আমি প্রথমে চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে গরুর লিকুইড দুধ। তো এদিকে দুধটা গরম হতে থাক, আর এইদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। তার সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন এই দুইটাকে আমি পানি দিয়ে একটু গুলিয়ে নেব, যেন দুধের সঙ্গে দেওয়ার সময় এটা দলা পাকিয়ে না যায়। তো এদিকে দুধটা আমার বলক চলে এসেছে। দুধটা কিন্তু চুলায় জাল দেওয়া অবস্থায় আছে। এখন মিশিয়ে রাখা গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখানে আমি ঢেলে দিলাম। এখন দুধটাকে আমি অনবরত নাড়তে থাকবো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে এখানে একটা অন্যরকম স্বাদ যুক্ত হবে, আর চিনির প্রয়োজন হবে না। কনডেন্স মিল্কে কিন্তু অনেক চিনি দেওয়া থাকে বা মিষ্টি থাকে। তো যাই হোক, দুধটাকে আমি জাল করে করে ঘন করে নিয়েছি। তো এই যে আমার দুধের এই অবস্থা, মোটামুটি একটা ঘন হয়ে আসছে। তো তারপরে আমি চলে গেলাম, আমি এখানে 3টা ব্রেড নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো ব্রেডগুলোকে আমি কেটে নিচ্ছি, যেহেতু ব্রেডগুলো মোটামুটি বড়ই আছে। আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। তো দেখতে ভালোই লাগবে এইভাবে কেটে নিলে। কিন্তু অন্যরকম সাইজও দেওয়া যায়, তো আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তো সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি একবারে। এখন সবগুলোকে আমি একটা প্লেটে সাজিয়ে নিব। একটা প্লেট নিয়ে নিয়েছি পরিষ্কার। এখানে আমি সবগুলো ব্রেড এক এক করে দিয়ে জায়গাটা প্লেটটা একদম ফিল আপ করে নেব। সবগুলো ব্রেড সাজিয়ে নেওয়া হয়ে গেলে ওই যে আমি দুধটা জাল করা অবস্থায় রেখেছি, যেটা ঘন হয়ে আসছে, সেটা এখন আমি ডাইরেক্টলি উপর থেকে ছড়িয়ে দেব, যেন সব পাউরুটিগুলো দুধটা শোষণ করতে পারে। তো যেহেতু দুধটা গরম ছিল, পাউরুটিগুলো ভিজতে কিন্তু বেশি সময় লাগবে না। 5 মিনিট রেখে দিলেই এটা কিন্তু একদম ভিজে যাবে। আর এটা ঠান্ডা করে ডেজার্টের মতো করেও খাইতে পারেন। এই জন্য নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু আরও থিকনেসটা আরেকটু বেশি হয়ে যাবে। তো রেডি হয়ে গেল সে মজাদার পাউরুটি রসমালাই। কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে হলে অবশ্যই বেল আইকনটি চাপিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।